আজকে একটা লেখা দেখলাম। এইরকমই ছিল লেখাটা যে একজন ভাইয়া লিখেছেন, আজকে আমি বাসে উঠলাম, আমার সামনের সিটে একটা ভাইয়া আর একটা আপু বসা। আপুটার কোলে একটা মেয়ে বাবু, সম্ভবত তার মেয়ে। আর ভাইয়াটার সাথে সে কথা বলছিল। তো কথা শুনে মনে হলো তারা বেস্ট ফ্রেন্ড। তো কথা বলার এক পর্যায়ে ভাইয়াটা ওই মেয়ে বাবুটাকে কোলে নিয়ে বলতেছিল, তুমি আমার সন্তান হতে পারতে মা, কিন্তু তোমার মা কেন আমার হলো না বলতে পারো? এই কথাটা শুনে আপুটা কেঁদে ফেলল। তখন আমার মনে হলো, ইস, ভালোবাসা কি সত্যিই সুন্দর। এখন আমার কথা বলি, আমার কাছে সুন্দর মনে হয়নি। আপনি ওই মেয়েটার হাজবেন্ডের জায়গায় নিজেকে, আর ওই ছেলেটার ওয়াইফের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবেন, আপনারও ভাল লাগবে না, প্রচন্ড কুৎসিত লাগবে। যদি এই জিনিসটাই তারা ধরেন বিয়ের পর আরেকজনকে ভালোবাসা পূর্ণভাবে এইভাবে বলতো, তাদের বিয়ের পরের ভালোবাসা বলতো, তাহলে এইটাকে বলা হইতো পরকীয়া। কিন্তু যেহেতু এইটা তাদের বিয়ের আগের প্রেম, তাই জন্য এটাকে এত রোমান্টিসাইজ করা হইতেছে। কখনো আপনি এইটা তো কখনো ভাইবে দেখছেন যে তাদের যে পার্টনাররা, তারা হয়তো খুব শখ নিয়া, খুব আগ্রহ নিয়ে বিয়ে করছিল। তারা হয়তো জানেও না যে তাদের পার্টনার্সরা বাসে দুজন পাশাপাশি বইসা এইভাবে প্রেমের আলাপ করতেছে। ভাই, তাদের পার্টনারদের আগের প্রেম ছিল আর তাতে তারা সফল হইতে পারে নাই। এটা তো আর কোনোভাবেই তাদের দোষ না। তাহলে কেন? বিষয়টা হইল, আমাদের দেশে ভালোবাসা বইলা অনেক অনেক রং জিনিসে প্রমোট করা হয়। দ্যাটস সো রং, সো রং।